যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আওয়ামী লীগকে ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপসজ্জা। পুলিশের পোশাকে মাঠে থাকবে আসিফ মাহমুদের মিলিশিয়া বাহিনী। ফিরিয়ে নেওয়া অর্ধেক সেনাবাহিনী পুনরায় মাঠে মোতায়েন, যার সংখ্যাটা প্রায় ৩০,০০০-এর কাছাকাছি। আপনারা জানেন যে আগামী ১৩ তারিখ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। যে লকডাউনের অর্থ হচ্ছে মানুষ কর্মকাণ্ড না করে কোনো কর্মক্ষেত্রে না গিয়ে ঘরে বসে থাকবে এবং তারা পরবর্তীতে একযোগে সংবিধান বহির্ভূত অবৈধ ইউনিট সরকারের বিরুদ্ধে তারা রাজপথে প্রতিহত গড়ে তুলবে। কিন্তু এই ১৩ তারিখের লকডাউনকে কেন্দ্র করে প্রায় ৩-১৫ আগে যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে ১৩ তারিখে তারা ঢাকা সহ সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়টি নিয়ে মাথা ব্যথা ওঠে এবং তারা নড়েচড়ে বসে এবং তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে তারা এটাকে ঠেকানোর জন্য বা এটাকে প্রতিহত করার জন্য একটি প্ল্যান প্রোগ্রাম করতে থাকে, যেখানে কিন্তু পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয় মিলিশিয়া নামক জঙ্গি সংগঠন, যেটা আসিফ মাহমুদের নেতৃত্বে, যাদের কিন্তু কোনো বৈধতা নেই বাংলাদেশে, যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ট্রেনিং নিয়েছিল। তাদেরকে পুলিশের পোশাকে কেন পুলিশের মধ্যে মিশিয়ে রাজপথে নামানো হবে? এগুলো কি বাংলাদেশকে আরও একটি নতুন গণহত্যার দিন দেখানোর জন্য এগুলো কি তৈরি করা হচ্ছে? আপনারা জানলে অবাক হবেন যে রাজারবাগ পুলিশ লাইন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে বসে একটি প্ল্যান কষা হয়েছিল, যেখানে ঢাকা শহরকে ৯টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটা সেক্টরকে এক একটি প্লাটুনে ভাগ করা হয়েছে। এক একটি প্লাটুন থাকবে নির্দিষ্ট এরিয়া পরপর, যেখানে প্রতিটা সেক্টরে ৬,৯২৯ জন পুলিশ সদস্য থাকবে এবং যাদের মধ্যে শত শত এই মিলিশিয়া বাহিনী থাকবে। তো বিষয়গুলো অবাক করার মতো হলেও এটাই বাস্তব। বাংলাদেশকে হয়তোবা তারা আরেকটি গণহত্যার দিন উপহার দেওয়ার জন্য এই ধরনের কার্যক্রম করেছে। পুলিশের হেডকোয়ার্টার্সে বসে একটি ৯ পৃষ্ঠার সিকিউর প্ল্যান আঁকা হয়, যে প্ল্যানটি ভারতের একটি সংবাদ মাধ্যমের কাছে পৌঁছায়, যেখানে উল্লেখ করা হয় অবৈধ জঙ্গি সংগঠন মিলিশিয়া বাহিনীকে কিভাবে পুলিশের সাথে মেট্রোপলিটনের স্পেশাল পোশাক পরিয়ে অস্ত্রসহ মাঠে নামানো হবে। তবে যেখানে পুলিশেরই গুলির নির্দেশ উইথড্র করেছিল অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ গণঅভ্যুত্থানের পরে, সেখানে কেন এই মিলিশিয়া নামক জঙ্গি সংগঠনকে নামাচ্ছে সরকার? এরই মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন দেখার বিষয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে থাকা মিলিশিয়া নামক এই জঙ্গি সংগঠন বা জঙ্গি বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বহির্ভূত, সংবিধানকে উপেক্ষা করে থাকা অবৈধ ইউনূস সরকারের প্রশাসনকে উপেক্ষা করে কি আওয়ামী লীগ তাদের এই ১৩ তারিখের কর্মকাণ্ডকে সফল করতে পারে কি না?